মেয়েদের বিয়ের বাস্তবতা নিয়ে কিছু কথা বলবো, যেটা আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। কারণ বাস্তবতা ছাড়া তো আসলে বিয়ে শাদী হয় না। অবাস্তব কল্পনা করে কোনো লাভ নেই। প্রথম হচ্ছে মেয়েদের বয়স। এই অঞ্চলে ছেলেদের পছন্দ হচ্ছে 22 বছর কিংবা তার কম বয়সী মেয়ে। অর্থাৎ যাদের বয়স কম, 22 বছর অথবা তাদের কম, তাদের বিয়েটা খুব সহজে হয়ে যায়। এরপর হচ্ছে অর্থনীতি। অর্থনৈতিক বিষয়টা হচ্ছে আপনাদের যে অর্থনৈতিক অবস্থা, আপনারা ঠিক সেই লেভেলের সমমানে কিংবা কম কিংবা একটু বেশি অর্থনৈতিক অবস্থার আলোকে বিয়ের ব্যবস্থাটা করবেন। বেশি উপরেও না, আবার কম না, অর্থাৎ কুফু বা সম যেটাকে বলে, এরকম অর্থনৈতিক অবস্থা মেনে আপনারা বিয়ের ব্যবস্থা করবেন। এরপর হচ্ছে ডিভোর্স। যেসব আপনার ডিভোর্স হয়ে গেছে তারা বয়স বাড়াবেন না। ডিভোর্সের 1 বছর কিংবা 2 বছরের মধ্যে সেকেন্ড ম্যারেজ করার চেষ্টা করবেন। কারণ বয়স যখন বাড়ে তখন আসলে ছেলেদের রুচি কিংবা আগ্রহ অনেকটা কমে যায়। এরপর হচ্ছে কালো এবং মধ্যবিত্ত পাত্রী যারা আছে, দেখুন ছেলেদের পছন্দ হচ্ছে ফর্সা, স্বাভাবিকভাবে সকল ছেলেরাই ফর্সা মেয়েকে বিয়ে করতে চায়। কিন্তু এখন আল্লাহর বান্দা যারা কালো আছে, মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত কালো হলেও কোনো সমস্যা নেই, কিংবা গরিব এবং মধ্যবিত্ত যারা আছে, আপনারা বিয়ের ক্ষেত্রে আপনাদের নিচু লেভেল, অর্থাৎ আপনারা যদি 20% হয় আপনারা 15%, 16% এরকম নিচু লেভেলে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন। উপরের দিকে যাবেন না। সবচেয়ে ভালো হয় যদি সমপর্যায়ে বিয়েটা হয় তাহলে সবচেয়ে ভালো। আর যদি না হয়, যদি রিজেক্ট হয় বেশি বেশি, ছেলেরা এসে দেখে চলে যায়, রিজেক্ট হয়, তাহলে আপনারা আপনাদের অবস্থান থেকে, অর্থনৈতিক অবস্থান থেকে একটু নিচের দিকে, যে ছেলেটা ভালো পারিবারিক এবং সামাজিকভাবে পরিবার ভালো, ওই ছেলের সাথে বিয়ের ব্যবস্থা করবেন। আর বিয়ের ক্ষেত্রে অবশ্যই ছেলে এবং ছেলের পরিবার যাতে সামাজিক হয়, ভদ্র হয়, নম্র হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। কারণ মানুষের জীবনে বিয়ে একবারই হয়, সেটা যদি ডিভোর্স হয়, সেটা যদি ভেঙে দেয়, তাহলে তো আসলে একটা সর্বনাশ। তাই অবশ্যই ভালো ছেলে এবং ভালো পরিবার দেখে বিয়ে করবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যখন বিয়ের মাঠে নামবেন বিয়ের জন্য, তখন কারো কথায় বিশ্বাস না করে আপনারা নিজ দায়িত্বে ছেলে সম্পর্কে তদারকি করবেন। আমাদের কাছে ডিভোর্স যে কেসগুলো আসে, এর অধিকাংশই হচ্ছে যে এমন যে তারা ওইভাবে খোঁজ খবর নেয় নাই, অমুকে বলছে, অমুক আত্মীয় বলছে, অমুক ব্যক্তি বলছে যে ছেলে ভালো, পরিবার ভালো, তারা বিয়ে দিয়ে দিচ্ছে। পরে দেখা যায় ছেলে কি মাদকাসক্ত, ছেলে পরকীয়া আসক্ত বা আদার্স ব্যাড হ্যাবিট থাকে। এই জন্য বলছি, আপনারা নিজ দায়িত্বে অবশ্যই অবশ্যই ছেলের সম্পর্কে ভালো রিপোর্ট পেলে তাহলে বিয়েতে অগ্রসর হতে পারেন।